ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পরে ছোট্ট এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করবেন। আল্লাহ আপনার সম্পদের মধ্যে কখনো অভাব রাখবে না। এই দুনিয়ার সম্পদগুলো আপনাকে হাতছানি দিয়ে রাখবে, দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে, দুনিয়া আমার থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি এত অভাবী, আমার কিচ্ছু নাই, আমাকে এমন দোয়া শিক্ষা দেন যেটার মাধ্যমে আল্লাহ আমাকে রিজিক দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, আমি সুখময় শান্তিময় একটা জীবন লাভ করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি ওই দোয়াটি জানো না যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতা এবং মানুষ জাতিকে রিজিক প্রদান করে থাকে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমাকে এমন দোয়াটি শিক্ষা দেন। নবীজি বলছেন, তুমি ফজরের নামাজের সুন্নতের পরে তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা তুমি পাঠ করবে 100 বার করে। সাহাবী চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি নিয়মিতভাবে এই আলোচনাটা, এই আমলটা তিনি করতে লাগলেন। সাহাবী গিয়ে নিয়মিতভাবে তিনি আমলটা করতে লাগলেন, আল্লাহর উপরে ভরসা রেখে একনিষ্ঠভাবে। মনে রাখবেন, যে কোনো আমল আপনি করেন না কেন, একনিষ্ঠতা থাকতে হবে আপনার উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন কোনো আমল করবেন, ওই আমলের মধ্যে আল্লাহ পাক বরকত দিবে, ওই আমলটা আপনার কার্যকর হবে। মুসলমান ভাইরা আমার, সাহাবী চলে গেলেন আমলটা করার জন্য, একনিষ্ঠভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আমলটা যখন শুরু করলেন, অনেক দিন পর্যন্ত আমল করার পরে একদিন আল্লাহর নবীর কাছে সে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমলটা বলে দিয়েছেন, এই আমলটা একনিষ্ঠভাবে করার কারণে আমার আল্লাহ পাক আমার সম্পদ এত বাড়িয়ে দিয়েছে, এতটাই বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক এতটাই সম্পদ বাড়িয়ে দিয়েছে, এখন আমার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে এতটা সম্পদ বৃদ্ধি করে দিয়েছে, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ পাক আমার সম্পদের মধ্যে এত বরকত দিয়েছে যেটা আমি নিজের চোখেই দেখতে পেরেছি। এই দুয়ার বরকতে আমার আল্লাহ পাক এত সম্পদের মধ্যে বরকত দান করে দিয়েছে। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। এই ছোট্ট আমলটি করার কারণে শুধু আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে, শুধু তা নয়, আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনটা আপনার কাছে নত করে দিবে, দুনিয়ার সম্পদগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকতে থাকবে। শুধুমাত্র তাই নয়, নবীজি একবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দেব না, যে দোয়াটা অতি ছোট, পড়তে সহজ, এবং এই দোয়াটা মিজানের পাল্লা তোমাদেরকে অধিক পরিমাণ ভারী করে দিবে? এমন দোয়া কি শিক্ষা দিব না যে দোয়াটা পড়তেও সুবিধা, হালকা ছোট্ট দোয়া, এবং এই দোয়াটা মিজানের পাল্লায় তোমাদের জন্য আমলটা ভারী করে দিবে, এবং যেই দোয়াটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় প্রিয় দোয়া। সাহাবীরা অধীর আগ্রহ হয়ে বসে পড়লেন, ডাক দিয়ে বললেন, নবীজি, অবশ্যই আপনি শিক্ষা দিবেন, এমন দোয়াই তো আমরা খুঁজতেছি। কি দোয়া? কোন বাক্যটা বলেন না যেটা আল্লাহ পাক খুশি হয়ে যায়, যেটা পড়তেও সহজ, যে দোয়াটা আবার মিজানের পাল্লাও অধিক ভারী হয়ে যাবে। নবীজি ডাক দিয়া বলছেন, এই দোয়াটা অন্য কোনো দোয়া নয়, এই দোয়াটি হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটি যেই ব্যক্তি পাঠ করবে সকাল সন্ধ্যা কিয়ামতের ময়দানে, ওর থেকে সওয়াব বেশি কোনো ব্যক্তির হবে না। আমার আল্লাহ ওর সওয়াবটা সকল জান্নাতীর থেকে বেশি ভারী করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, ওর মতো সওয়াব অন্য কোনো জান্নাতীর হবে না, অন্য কোনো মানুষের হবে না। আমার আল্লাহ এত বৃদ্ধি করে দিবেন তাকে। এই জন্য এই ছোট্ট দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আপনি যখনই পাঠ করবেন মনে করে নিবেন